প্রত্যেকটা ধর্মের সাথে ধর্মের বন্ধন, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা বাংলাদেশে গত এই যে আমাদের দুর্গাপূজা হয়েছে, সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল, এক ধরনের অপপ্রচার সৃষ্টি করা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া গণমাধ্যমের মাধ্যমে। তো সেই দুর্গাপূজাও আমরা খুব উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে এবং উৎসবের সাথে আমরা পালন করতে পেরেছি, সকলের সহযোগিতা নিয়ে এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের সকলের সহযোগিতা নিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আজকের এই ধামে এসে আমি আপনাদের কাছে একটা প্রত্যাশা করব, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনারা সকলে দাঁড়িয়ে আছেন, আমরা কথা বলতে পারছি, আমরা এখানে মত বিনিময় করতে আসতে পারছি, কিন্তু এমন একটা সময় ছিল দীর্ঘ 17 বছর আমরা অতিক্রম করেছি যেখানে আওয়ামী ফ্যাসিবাদ ছাড়া কোনো রাজনৈতিক দল তার মত প্রকাশ কিংবা জনগণের সাথে মত বিনিময় করার মতো কোনো প্রতিকূল অনুকূল পরিবেশ ছিল। সবসময় প্রতিকূল পরিবেশের সাথে আমাদেরকে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। ভিন্ন মত পোষণকারী যারা ছিলেন ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদেরকেও এই প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে এক ধরনের বাকশাল কায়েম করা হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এবং দেশি বিদেশি ষড়যন্ত্র, যারা বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র এখনো চলমান আছে, বিদ্যমান আছে। সারা বাংলাদেশে আপনারা যেমন শান্তিতে আছেন, কিন্তু একটা কুচক্র মহল প্রচার করতে চায়, অপপ্রচার করতে চায় বাংলাদেশের হিন্দুরা নিরাপদে নাই। বাংলাদেশের হিন্দুরা যদি নিরাপদে নাই থাকে তাহলে আজকের এই মন্দিরে অনেক কিছু ঘটে যেত, কিন্তু সেটা ঘটেনি। এই জায়গা থেকে আপনাদের সকলকে উপলব্ধি করতে হবে এবং সবাইকে মাথায় রাখতে হবে যে আপনি হিন্দু বলে নিজেদেরকে হিন্দু রক্ষার আইন করার নামে হিন্দুদেরকে ছোট করবেন না, সংখ্যালঘু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন না। আমরা বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। একজন মুসলিম ভাইয়ের যে অধিকার আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সম অধিকার আছে। হ্যাঁ, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে কিছু ঘটেনি, এটা আমি অস্বীকার করবো না। হ্যাঁ, ঘটেছে। একটা এলাকায় 5টি মুসলিম আওয়ামী দোসরদের বাড়িতে যখন অগ্নিসংযোগ করা হয়েছে সাধারণ বিক্ষুব্ধ জনতা, সেই জায়গায় দেখা গেছে একটা হিন্দু বাড়িতে অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে। সেই হিন্দু বাড়িটা কার? সেই হিন্দু বাড়িটা আওয়ামী নামক একটা ফ্যাসিবাদ দোসরের হিন্দু নেতা। সে কিন্তু আওয়ামী নেতা, আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত, হিন্দু হিসেবে না। এই জিনিসগুলো আপনারা অনুধাবন করবেন, এই জিনিসগুলো বারবার করে প্রচার করবেন। তাহলে যদি সেটাই হতো তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হতাম আমরা কি এখনো বুক চিতে বাংলাদেশে রাজনীতি করছি না, কিংবা আমরা আওয়াজ তুলছি না জনগণের পক্ষে? তো এই জায়গাগুলো ফোকাস করতে হবে এবং দেশটাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কুচক্র মহল এবং ষড়যন্ত্রকারীরা, এরা চাচ্ছে বাংলাদেশের ভিতরে এক ধরনের হিন্দু মুসলিমের ভিতর দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তারা তাদের ষড়যন্ত্রকে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য, অর্থাৎ ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সফলতা আমরা অর্জন করতে পেরেছি, এই সফলতা একটা আংশিক সফলতা। তখনই আমরা পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে পারবো যখন বাংলাদেশের জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে এক অভিন্ন থাকবেন দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। কারণ দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদরা বাংলাদেশের গণমানুষের অধিকারকে হরণ করেছে, বাকশাল কায়েম করেছে, এক নায়কতন্ত্র কায়েম করেছে, বাইরের স্বার্থ
সিদ্ধি করেছে শুধুমাত্র নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে। তো সেই জায়গায় আজকে হাসিনা এবং ভারত এক জায়গায় দাঁড়িয়ে গেছে। ভারতের প্রশ্নে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী জনতা, সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সকলে এক এবং অভিন্ন হয়ে দেশ রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। এটাই যেন আমরা আমাদের যে চূড়ান্ত লক্ষ্য কিংবা সফলতার দ্বার প্রান্ত, সেটা যেন আমরা অর্জন করতে পারি। সেটা হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এটাই আমাদের মূল মন্ত্র থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমরা যারা বলছি, কিছু কিছু মানুষ যারা না বুঝে কথা বলছি যে হিন্দুরা নিরাপদে নাই কিংবা হিন্দুদেরকে রক্ষা করার জন্য আইন সৃষ্টি করতে হবে, আপনারা ভুলে যাবেন না ফ্যাসিবাদরা বাংলাদেশের হিন্দু মুসলিম কেন গণতান্ত্রিক কোনো মানুষের অধিকারকে, সকল অধিকারকে হরণ করে রেখেছে। যখন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবেন তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম অধিকার নিশ্চিত হবে। এই অধিকার আমাদের সংবিধানে দেওয়া আছে, এই অধিকার প্রত্যেকটি নাগরিকের সম অধিকার। তাই সকল ধর্মের মানুষের সম অধিকার আছে, সেটা সংবিধানে দেওয়া আছে। তার জন্য আলাদা কোনো রক্ষার আইন করার দরকার নাই, কোনো ধর্মকে রক্ষা করার আইন করার কোনো প্রয়োজন নাই। আপনার গণতান্ত্রিক অধিকার যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আজকে এই মন্দিরে আমার প্রথম আসা, আমি এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্যের আশীর্বাদ নিয়ে যাব এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আমরা রাজপথে আছি সেটা হচ্ছে গণমানুষের, জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা সংগ্রামে আছি, রাজপথে লড়াইয়ে আছি। এই লড়াই ততদিনই চলবে যতদিন না পর্যন্ত জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব।